تقبل الله منا ومنكم. تقبل الله منا ومنكم. تقبل الله منا ومنكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان: فرحة عند فطره وفرحة عند لقاء ربه، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. محترم সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম মহান রব করিমের দরবারে শুকরগুজার হব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি দয়া, তিনি দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করার জন্য, আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য তিনি আমাদেরকে ডেকে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার একটা ইবাদতের শুকরিয়া আদায়ের জন্য আমাদেরকে ডেকে এনেছেন, সেটাও আরেকটা ইবাদতের মাধ্যমে, সেটা হলো সালাতুল ঈদ, ঈদের 2 রাকাত নামাজ আদায় করার মাধ্যমে। সেই নামাজ আদায় করার জন্য আমরা উপস্থিত হয়েছি, এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইন্না লিকাওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। প্রত্যেক জাতি গোষ্ঠীর তাদের একটা ঈদ থাকে, খুশির উপলক্ষ থাকে, উৎসব আনন্দের উপলক্ষ থাকে। আমাদেরও খুশি আনন্দের উপলক্ষ আছে, আমাদের হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, যাওয়ার পরে দেখলেন ওখানকার লোকেরা তারা 2টা দিন ঈদ উদযাপন করে, খুশি আনন্দ উদযাপন করে। আল্লাহ ইয়ালআবুনা ফীহিমা, তারা ওই দিনে খেলাধুলা করে ইত্যাদি।
فقال ما هذان اليومان আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন এই দুটো দিন কোন দুই দিন যে দুই দিন তোমরা উৎসব করো খুশি আনন্দের বহিঃপ্রকাশ করো قالوا كنا نلعب فيهما في الجاهليه যে দুই দিনগুলো ওই দুই দিন যেটা আমরা জাহিলিয়াতের যুগে বর্বরতার যুগে মূর্খতার যুগে আমরা কি করতাম এই দুই দিনে আনন্দ ফুর্তি করতাম আমাদের খুশি উপলক্ষ বানিয়ে আমরা এটাকে উপভোগ করতাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই যে দুই দিন তোমরা আনন্দ করো যেটা জাহিলিয়াতের যুগে মূর্খতার যুগে করতে এটার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুটি দিন দান করেছেন একটা হলো ইয়াউমুল আযহা ঈদুল আযহার দিন আর একটা হলো ঈদুল ফিতর এই হাদিসটি আলবানী রাহিমাহুল্লাহ উনি বলেছেন শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি সহিহ তো এই সহিহ হাদিসের আলোকে আমরা যেটা জানলাম সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুটি ঈদ প্রদান করেছেন আল্লাহ দান করেছেন আমাদের মুমিনের এর বাহিরে কোনো কি নেই ঈদ মিলাদুন নবী নামে যদি কোনো মানুষ ঈদ উদযাপন করে এবং এটাকে বলে যে সবচেয়ে বড় ঈদ তো এটা তারা ভুল কারণ হাদিসের ভিতরে যেটা বোঝা যায় ঈদ হলো একটা মুসলমানের এর বাহিরে কোনো উৎসব বা এর কোনো বাহিরে অন্য কোনো উৎসবে অংশগ্রহণ করা ধর্মীয় কোনো উৎসবে অংশগ্রহণ করা মুমিনের জন্য শুধু তো সুতরাং এখানে আমরা যেটা মানে আমাদের দেশে যে একটা স্লোগান আছে ধর্ম যার যার উৎসব সবার এটা বিশ্বাস করা যাবে না ধর্ম যার যার উৎসব কি ধর্ম যার যার উৎসব আমরা মুমিন মুসলমান ও মুসলিমের উৎসব আমাদের উৎসব এই বিষয়টা আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে উৎসব আনন্দ খুশির দিন দিয়েছেন এটাকে কোন দিলের ভিতরে অন্তর থেকে এটাকে অনুভব করতে হবে এটা একটা খুশির দিন এই জন্য আজকের দিনে মন মরা হয়ে দেখা যাবে সেটা ইসলামী চাহিদা আল্লাহর বিধানের বিপরীত আমরা অনেক মানুষ আছি ঈদের দিন যে একবার মোবাইলটা বন্ধ করে ঘুম দিলাম যে পুরা দিনে ঘুম পা একবারে জোহর আসর সব কাজ যার পর তো রমজান মাস পুরাটাই করছি এখন ঈদের দিন আর নামাজ মা হয়ে যাবে কেউ ঈদের দিনে নামাজ মা হলে আছে কোথাও আল্লাহ খুশির কথা বলেছেন তুমি বান্দা তুমি খুশির বহিঃপ্রকাশ করো আনন্দ করো খুশির বহিঃপ্রকাশ করো কিন্তু আল্লাহর বিধান লঙ্ঘন করো আল্লাহর এই খুশিটা যেন আল্লাহর অবাধ্যতা আল্লাহর নাফরমানি ভিতরে না এখানেই আমরা ভুল করে ফেলি আমরা যখন কোনো খুশির উপলক্ষ পাই তখন আল্লাহকে আমরা অসন্তুষ্ট করি অথচ মুমিন মুসলমান হিসেবে এই খুশি দিচ্ছেন কে বলেন আল্লাহ সেই খুশিতে আল্লাহকে নারাজ করা আল্লাহকে অখুশি করা আল্লাহকে অসন্তুষ্ট করা এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না এজন্য আজকে আমরা খুশি আনন্দ এর বহিঃপ্রকাশ করব ইসলাম ওই কথা বলে ইসলাম বলে তুমি মন খারাপ করে থাকলো না মন বেজার করে রাখো না খুশির বহিঃপ্রকাশ করো কিন্তু সেটা যদি ইসলামী শরীয়তের আলোকে হয় ইসলামী শরীয়তের বাহিরে গিয়ে যেন না হয় যে খুশি আনন্দ আল্লাহ না করুন ডিজে পার্টি খুশিতে বাজাইলো গান বাজনার ব্যবস্থা করলো হ্যাঁ এটা আল্লাহ নারাজ হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বড় অসন্তুষ্ট করে বান্দা তুমি এত দীর্ঘদিন তুমি আমার ইবাদত করেছো আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করছো আজকে আমি তোমাকে খুশি করার জন্য ডেকে আনলাম খুশি করার আমি তোমাকে খুশি করতে চাইলাম আর তুমি আজকের দিন আমাকে নারাজ করো এজন্য মোহতারাম হাজিরিন দেখেন শয়তান মিস্টার ইবলিস আত্মা ছিল সেটা তো সারা হয়ে গেছে রমজান মুবারক শেষ যত রাত থেকে ওই শয়তানের খারাপ হয়ে গেছে তার সাঙ্গপাঙ্গরা এটা বিভিন্ন রকমের প্র্যাকটিস শুরু করে দিয়েছে আল্লাহ আমাদেরকে শয়তান যেন আমাদেরকে বিপদ ধারণ করতে না পারে সেদিকে আমরা সতর্ক থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন মোহতারাম হাজিরিন আল্লাহু আকবার ইসলামের যে ঈদ এটার স্বতন্ত্রতা আছে অন্যান্য যেমন খ্রিস্টানরা তারা বড়দিন পালন করে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে কেন্দ্র করে ইহুদিরা তাদের উৎসব পালন করে
আপনার মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন যদি নাজাত দিয়েছেন ফিরআউনের কবল থেকে, ওই দিনটাকে তারা স্মরণ করে। কিন্তু আমাদের ধর্মটা এত নিরালা, এত স্বতন্ত্রপূর্ণ যে কোন দিনকে, ঐতিহাসিক কোন দিনকে স্মরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদের উপলক্ষ দেন। ইসলামের ইতিহাসে ঐতিহাসিক ঘটনার অভাব নেই। বদর প্রাঙ্গণে আল্লাহ রাব্বুল আলামিন যে সত্য মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয় করে দিয়েছেন, ঐতিহাসিক বদর দিবস, ওই দিবসটাকে আল্লাহ আমাদের জন্য ঈদের দিন বানাইতে পারতেন, যে যাতে করে মানুষ স্মরণ রাখে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুটা দিন আমাদেরকে দিয়েছেন, দুটি ইবাদতের পর শুকর আদায়ের জন্য। রমাদানুল মুবারকের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন ঈদুল ফিতর। আর হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আঞ্জাম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন ঈদুল আযহা। আল্লাহু আকবার। ঈদের খুশির মূল কারণ হলো দুইটা। ঈদে যে আমরা খুশি হব, কারণ কয়টা? এক নম্বর হলো যে কোন নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর বান্দারা, যারা নেক বান্দা হয়, তাদের খুশি লাগে। এর জন্য আমাদের সুন্দরভাবে নামাজ পড়ছে, তার মনটা খুশি যে আমি আজকে আলহামদুলিল্লাহ আমার একটা জামাত ছুটে নেই, সময় মতো ঠিক মতো আমি কি করছি নামাজ, খুশি লাগবে না? মুমিন যখন ভালো কাজ করবে তার কাছে খুশি লাগবে, সে আত্মহারা হয়ে যাবে যে আমি আমার রবের ইবাদত করতে পেরেছি, আমার রবকে আমি খুশি করতে পেরেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অন্যতম একটি বড় পরিচয় হলো, বুখারী শরীফের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। কোন ভালো কাজ করলে যদি তোমার দিলে খুশি লাগে, আর কোন মন্দ কাজ করলে যদি তোমার দিলে খারাপ লাগে, যা গুনাহ করলে, তাহলে তুমি বুঝতে পারো তুমি মুমিন, তোমার দিলে ঈমান আছে। সুবহানাল্লাহ। আপনি একজন অসহায় মানুষ, গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে, তার উপকার করছে, তার খেদমত করেছেন, লোকটা খুশি হয়েছে, আপনার দিলের ভিতরে খুশি লাগছে। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কোনো গুনাহ যদি হয়ে যায় তখন মনের ভিতরে কষ্ট লাগা, এটা মুমিনের পরিচয়। এখন যদি উল্টাটা হয়, আল্লাহ না করুন, ভালো কাজ করলে খুশি লাগে না, মন্দ কাজ করলে খুশি লাগে মনে, তাহলে বিপরীতটা হবে, এটা মুমিনের আলামত বহন করবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যে ভালো কাজে দিল থেকে করা, দিল থেকে খুশির বহিঃ প্রকাশ করা, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন। আরেকটা ঈদের দিনের যে খুশির আরেকটা আনন্দের যে একটা কারণ, সেটা হলো আজকে আমরা আল্লাহর পক্ষ থেকে নাজাত পাবো, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবো, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেয়ে যাবো। সুবহানাল্লাহ। তো মুমিনদের পক্ষে ঈদ তো হলো ওই ব্যক্তি যে নাকি আজকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবে, ওই মানুষটার জন্য ঈদ যে নাকি পূর্ণ এক মাস সিয়াম সাধনা করেছে, ওই ব্যক্তির জন্য ঈদ যে নাকি পূর্ণ এক মাস তারাবিতে কোরআন শুনেছে, ওই ব্যক্তির জন্য ঈদ যে নাকি তাহাজ্জুদ আদায় করেছে, এক দিনও তাহাজ্জুদ ছুটে নেয় বা চেষ্টা করেছে, ওই ব্যক্তির জন্য তো আসলে আজকে প্রকৃত ঈদ যে নাকি কিয়ামুল লাইল করেছে, ওই ব্যক্তির জন্য প্রকৃত ঈদ যে রমাদানে আল্লাহর রাহে খরচ করেছে, ওই ব্যক্তির জন্য প্রকৃত ঈদ যে নাকি রমাদানে কোরআন পড়েছে। আসলে প্রকৃত ঈদ ওই মানুষটার জন্য, যে মানুষটা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে গেল, তার জন্য হলো আজকের এই ঈদ। আল্লাহ আমাদেরকে ঈদের অনুভূতি আল্লাহ আমাদের সকলের অন্তরে আল্লাহ তাআলা দান করুন। আমিন। হাসান বসরি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ, উনি দেখেন আমাদের সালাফ মানে পূর্বসূরি, আমাদের যারা ওনাদের ঈদ নিয়ে ভাবনাটা কেমন ছিল, আমাদের ভাবনার সাথে তাদের এই ভাবনার মিল আছে কিনা আমরা একটু দেখবো। উনি কি বলেছেন, ইন্নাল্লাহ জাআলা শাহরা রমাদান ইয়াদনাওয়া লিখালকিহি ইস্তাবিকুনা ফীহি বিতাআতিহি ইলা মারদাতিহি ফাসাবাকা কওমুন ফাফাজু ওয়া তাকাল্লাফা আখারুনা ফাখারু। আল্লাহ রমজান মাসকে বান্দাদের জন্য প্রতিযোগিতার ময়দান বানিয়েছেন। রমজান মাসকে কিসের ময়দান বানাইছেন? প্রতিযোগিতার ময়দান। এই মাসে মানুষ আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির দিকে অগ্রসর হয়। এক দল এতে বিজয়ী হয় এবং তারাই সফল, আর অপর দল পরাজিত হয় যারা ক্ষতিগ্রস্ত।
আজকে এমনও পরিবার গোয়ালিতে আছে, রমাদান আসছে কখন গেছে কখন তাদের খবর নাই। আজকে ঈদের দিন এখনো তাদের ঘুম ভাঙে নাই, আসলে কি বলে পরে হয়তো কিছু মানুষ এরকম হবে কোথায় পাওয়া যায় 10-11টার দিকে ঈদের নামাজ, পঞ্চম জামাত, ষষ্ঠ জামাত অনেক জায়গায় হয়। এগুলো জামাতুল মুগাফফালিন, মুগাফফাল মানে অলস, অলসদের জামাত, কথা বুঝাচ্ছে। এরকম তালাশ করে করে তারপর ওখানে যায়। অথচ আল্লাহ আজকে পুরস্কার দিবেন। দুনিয়ার কোনো মানুষ যদি আমাদেরকে পুরস্কারের জন্য ডাকতো, হ্যাঁ, আমাদের প্রস্তুতিটা কেমন থাকে? এবং রাষ্ট্রের প্রধান উনি যদি ডাকে যে আজকে সকাল সকাল পুরস্কার দেওয়া হবে, তাকে আলাদাভাবে সম্মানিত করা হবে, তাহলে আমরা দেখা যাবে যে ঘুম নেই, আগে রাতে যাবে ঘুমাই গেলে যদি উঠতে না পারে। আর আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আমরা ঘুমিয়ে আছি, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। আল্লাহু আকবার। ইমাম যুহরি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, ইদা কানা ইয়াউমুল ফিতর খারাজান নাস, যখন ঈদুল ফিতরের দিন হয় তখন আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং বলেন, আমার বান্দাগণ, তোমরা আমার জন্য রোজা রেখেছো, আমার জন্য কিয়ামুল লাইল করেছো, যাও তোমাদেরকে আমি ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। এই ঘোষণা কে দেন? আল্লাহ তাআলা। যে তোমরা আমার জন্য করছো, আমি তোমাদের কাছে মাফ করে দিই। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সামনে তিনি আল্লাহ বলতে থাকেন, হে আমার ফেরেশতা, বড় দেখি ওই মজদুর, ওই গোলাম, ওই শ্রমিক যে নাকি তার দায়িত্ব যথাযথ পালন করেছে, তো এখন তার কি পাওনা, তার কি পাওনা আছে? ফেরেশতারা বলবে, হে আল্লাহ, তাকে যথাযথ তার প্রাপ্য বুঝিয়ে দেন। আল্লাহ বলবেন, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম এবং তোমাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করব। সুবহানাল্লাহ। শুধু মাফ করে দিলাম তা না, যে গুনাহ হয়েছে এগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, তিনি বলতেন, ঈদের দিনে বলতেন, মিন হাদাল মাকবুল মিন্না ফানুহান্নিহি ওয়া মিন হাদাল মাহরুম মিন্না ফানুআজ্জি, আইয়ুহাল মাকবুল হানিআন লাক, আইয়ুহাল মারদুদ জাবারাল্লাহু মুসিবাতাক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমাদের মধ্যে মান হাদাল মাকবুল, আমাদের মধ্যে কে আজকে পুরস্কৃত হবে, এটা তো আমি জানি না, কে পুরস্কৃত হবে। তবে যেই হবে, আমাদের মধ্য থেকে যেই পুরস্কৃত হবে বা হয়েছে, তাকে আমরা অভিবাদন, তিনি বলেন যে তুমি অভিবাদন গ্রহণ করো, তোমাকে অভিবাদন জানাই যে তুমি আল্লাহর পক্ষ থেকে তুমি কি হয়েছো, পুরস্কৃত হয়েছে। আর কে বঞ্চিত সেটাও আমাদের জানা নাই, তবে যে বঞ্চিত হবে আমরা তার জন্য শোক প্রকাশ করতাম, শোক প্রকাশ করি। হে পুরস্কৃত, তোমাকে অভিনন্দন, হে বঞ্চিত, আল্লাহ তোমার বিপদ মুসিবত, তোমার ক্ষতিপূরণ আল্লাহ তাআলা করে দেন। আল্লাহ আমাদের সবাইকে পুরস্কৃতদের ভিতরে আল্লাহ তাআলা শামিল করুন। আমিন। যারা পুরস্কৃত, পুরস্কার পাইতেন, তাদেরকে অভিবাদন জানাইতেন সাহাবায়ে কেরাম, যে তোমাকে মোবারকবাদ পেশ করছি। আর যে আজকে গুনাহ মাফ করাইতে পারলো না, পুরস্কৃত হইতে পারলো না, তাকে সান্ত্বনা দিতেন, যা আল্লাহ তোমার এটা বড় মুসিবত। দুনিয়ার মুসিবতকে আমরা মুসিবত মনে করি, কিন্তু আখিরাতের লাইনের মুসিবত এটা হলো সবচেয়ে বড় মুসিবত। শেখ আবু মনসুর শিরাজি রাহিমাহুল্লাহ উনি বলতেন, লাইসাল ঈদ লিমান উরিফা লাহু ইন্নামাল ঈদ লিমান উফিরা লাহু। যাকে অঞ্জলি ভরে দান করা হলো, কিন্তু তার জন্য নয়। কেউ অনেক টাকা পয়সা পাইলো ঈদকে কেন্দ্র করে, ঈদকে কেন্দ্র করে যে অনেক টাকা পয়সা পাইলো, অঞ্জলি ভরে যাকে দেওয়া হলো তার জন্য ঈদ নয়। ঈদ হলো ইন্নামাল ঈদ লিমান উফিরা লাহু, প্রকৃতপক্ষে ঈদ হলো ওই ব্যক্তির জন্য যাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে গেছে, ওই মানুষটার জন্য হলো প্রকৃতপক্ষে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিশ্চিত করা আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহু আকবার, কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে তোমরা আল্লাহর অনুগ্রহে, আল্লাহর দয়ায় তোমরা তোমাদের খুশি প্রকাশ করো। আল্লাহর দয়া, আজকে আল্লাহর মেহেরবানিতে আমরা খুশি প্রকাশ, আল্লাহ আমাদেরকে খুশির উপলক্ষ তৈরি করে দিয়েছে। আল্লাহু আকবার।
আমাদের ঈদের ভাবনাটা কেমন হওয়া চাই, আমাদের সালাতটা কেমন হতো। আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত মানুষ অতিবাহিত হয়েছেন। উনি বলেছেন, লাইসাল ঈদু আন তালবাসা সাওবান জাদীদা। ঈদ এটা না, ঈদ মানে এটা না যে আপনি আমি তুমি নতুন কাপড় পরবে, এটার নামই শুধু ঈদ না। ওয়া আকালতা তাআমান কাসীরা, অনেক খাবার খাইলো অনেক রকমের, ওই ঈদ না, বরং ওই ব্যক্তির জন্য ঈদ প্রকৃত পক্ষে যাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের একজন পূর্বসূরি উনি বলতেন, সাদাকতুম ওয়ালাকিন্নী আবদুন আমানি মাওলায়া আমালান ফাআমিলতু ফালাম আ'লাম হাল ক্বাবিলাহু মিন্নী আম লা। যে আমি আল্লাহর একজন গোলাম, আল্লাহ আমাকে হুকুম করেছেন, আমি একটা হুকুম পালন করেছি, এটা আমরা রমজানে রোজা রেখেছি, এটা আল্লাহ কবুল করেছেন কি করেন নাই এটা আমরা জানি। কে জানেন এটা? আল্লাহ। এজন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমরা যে আমলটুকু করেছি এই আমলটুকু আপনি দয়া করে কি করে নিয়ে কবুল করেন। আমরা ঈদের যে কাজগুলো আমাদের সালাফরা ওয়াকিবুল জাওয়াহ আল্লাহু আকবার, উনি বলতেন যে আমরা ঈদ কিভাবে শুরু করতাম, ঈদ উদযাপনটা আমরা কিভাবে শুরু করতাম। ওনার বক্তব্য হলো যে আউয়ালু মা নাবদাউ বিহি ঈদানা বিগাদ্দি বাসারিনা, যে আমরা আমাদের ঈদের যে সূচনাটা করতাম সেটা হলো চোখের হেফাজতের মাধ্যমে ঈদের অনুষ্ঠান। ঘর থেকে বের হলে চোখের হেফাজত করে নিচের দিকে তাকিয়ে তারপরে আমরা কি করতাম, ঘরের আবার ঈদের নামাজ পড়ে ঈদগাহে আবার যখন ফিরতাম তো সেখানেও আমরা আমাদের চোখের কি করতাম, হেফাজত। আল্লাহ, চিন্তা করে দেখেন আমাদের ভাবনাটা কিরকম, আমরা কি করি, ঈদের দিন কত গুনাহ করে ফেলি, অথচ আল্লাহ আমাদেরকে মাফ করতে আসছেন, আমরা ক্ষমা নিতে এসে আবার আলাদাভাবে গুনাহ করছি। এমনটা না হওয়া চাই। হাসান রাহিমাহুল্লাহ ওনার স্ত্রী, উনি যখন ঈদগাহ থেকে আসছেন জিজ্ঞাসা করলেন, হারাম কোন জিনিসের প্রতি দৃষ্টি দিয়েছেন? স্ত্রী জিজ্ঞাসা করতেছে স্বামীকে। উনি বলতেছেন, ওয়াইহাক ইন্নী ওয়াল্লাহি মা নাযারতু ইল্লা ফি ইমনামি হিনা ফারাশতু মিন হাত্তা ওয়াজাতু ইলাইহি। তুমি কি বলছো? আমি তো তোমার কাছ থেকে যখন ঘর থেকে বের হয়েছি এবং তোমার কাছে ফিরে আসা পর্যন্ত আমি আমার পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে তাকিয়েছিলাম। কিসের দিকে তাকিয়েছিলাম? পায়ের বৃদ্ধাঙ্গুলি। মানে অর্থাৎ আমার দৃষ্টি আমি হেফাজত করে ঈদগাহে গেছি, আবার দৃষ্টি হেফাজত করে ঈদগাহ থেকে ফিরে এসেছি। এজন্য প্রথম উদ্দেশ্যটা কি, আমাদেরকে শোনার, আমরা শোনার উদ্দেশ্য হলো আমাদের ঈদগাহ ভাবনাটা এরকম হয়, আল্লাহর নাফরমানিতে মানে আজকে খুশির দিন মানে যা মনে চায় তা করতে হবে বা তা করা যাবে, বিষয়টা কিন্তু এমনটা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, আমরা জানি ওনার ইনসাফ ন্যায়ের মুখ্য প্রতীক ছিলেন। উনি ঈদের দিন ওনার গভর্নরের নামে তিনি চিঠি পাঠাতেন। ওখানে তিনি বলতেন যে তোমরা সকলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, যে দোয়াগুলো নবীরা দোয়া করেছেন আল্লাহর কাছে, ওই দোয়ার মাধ্যমে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি বলতেন যে হযরত আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। যে আল্লাহ, আমরা জুলুম করছি, অন্যায় করেছি নিজের উপর, আপনি যদি ক্ষমা না করেন, মাফ না করেন, রহম না করেন তো আমরা ক্ষতিগ্রস্ত হই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি তার গভর্নরের নিকটে যে লিখেছেন যে নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমার বাবা মাকে মাফ করে দেন। আজকে ঈদের দিনে আমরা আমাদের জন্য যেমন আল্লাহর কাছে ক্ষমা চাইব, বাবা মার জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে কিনা? তো উনি দোয়া শিক্ষা দিয়েছেন যে হযরত নূহ আলাইহিস সালাম যেমন নিজের জন্য দোয়া করছেন, তার জন্য দোয়া করছেন, বাবা মার জন্য দোয়া করছেন, সকল মুমিনদের জন্য দোয়া করছেন, তোমরাও এরকম দোয়া করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন মাগফিরাতের জন্য। কি দোয়া করেছেন? আল্লাযী আতমা আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াওমান, যে আমি আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ খাতা, আমার ভুল ত্রুটিগুলো তিনি কি করে দিবেন? মাফ করে দিবেন। এমনিভাবে হযরত ইউনূস আলাইহিস সালাম
আল্লাহর কাছে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমনিভাবে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ফাগফারা লা, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এই যে মানে মাগফিরাতের দোয়া, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওনার গভর্নরের নামে বাকায়দা চিঠি ইস্যু করতেন রাষ্ট্রীয়ভাবে, তোমরা ঈদের দিন এই দোয়াগুলো বেশি বেশি পড়ো এবং তোমাদের অধীনস্থ যে লোকজন আছে তাদেরকে দিও। আল্লাহু আকবার। আজকে এই ঈদের দিনে আমরা অনেকে আছি যে অলস সময়টা ঘরে বসে বসে ঈদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন খুশির উপলক্ষ। শুধু ঘরে বসে না থেকে আপনজন আত্মীয় স্বজন, আপনার বোন আছে, ভাই আছে, বাবা মা দূরে থাকে, বাবা মামা অন্য বাসায় থাকে, এই যে যারা আপনজন আছে, খালা আছে, চাচা আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, তাদের খোঁজ খবর নেওয়া, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শিক্ষা। ঈদের দিন আমরা শুধু ঘরে বসে থাকবো না, বরং আপনজন আত্মীয় স্বজন আমরা কি করবো, খোঁজ খবর। আমরা যখন গ্রামে যাব তখন ওখানে আমাদের যে সকল আত্মীয় স্বজন আছে তাদের খোঁজ খবর নিব, তাদের সাথে দিনের আলোচনা করবো, তাকে কোনো একটা মাসালা শিখাবো, কোনো ভালো কোনো কথা বলবো, বা যে কোনো আলোচনা তার সাথে আমরা করতে থাকবো। ঈদকে কেন্দ্র করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নাফরমানির ভিতরে জড়াবো না। ঈদকে কেন্দ্র করে সিনেমা বলেন, নাটক বলেন, গান বাদ্য বলেন, এই সকল এগুলোর সাথে সিরিয়াল, আল্লাহ হেফাজত করছে এখন অনেকটা। এই যে আমাদের প্রতিবেশী দেশের তো সিরিয়াল ছাড়া মহিলাদের কোনো কাজই হতো না। এই যে এই সিরিয়াল ইত্যাদি এগুলো থেকেও আমরা যেমন বিরত থাকবো, আমাদের ঘরের মা বোনদেরকে আমরা কি রাখবো, বিরত রাখবো। করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সত্যিকারের ঈদের যে প্রস্তুতি, আসলে ঈদ উদযাপন হবে মুমিনের যখন সে তার রবের সামনে সাক্ষাৎ করবে এবং জান্নাত পর্যন্ত পৌঁছবে। এটা হলো প্রকৃত খুশি। আজকে খুশি লাগতেছে, দীর্ঘদিন আমরা রোজা ছিলাম, এটা মানুষের একটা স্বভাব। আপনি সারাদিন না খেয়ে আছেন, ইফতারের সময় খুশি লাগে, ইফতার যখন সামনে থাকে তো ভালো লাগে না। এখন আপনি ইফতার করছেন না, কিন্তু তখনই ভালো লাগতেছে। এখন সারাদিন প্রয়োজন আছে, চাহিদা আছে। ছোট ইফতার ছিল, রোজাদার রোজা রেখেছে, আবার আজকে একটু বড় ইফতার, প্রত্যেকে বিভিন্ন রকমের খাবার সারাদিন খাওয়া যাবে। আজকে রোজা রাখা হারাম, যদি মনে করে যে আমি আজকে রোজা রাখবো, তার সওয়াব হবে না গুনাহ হবে? কারণ আজকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের দিন, আজকে কি রাখা যাবে না, রোজা রাখা যাবে, এটা খুশির দিন। আর প্রকৃত খুশি মুমিন মুসলমান হবে যখন তার মাওলার পাকের সে সাক্ষাৎ লাভ করে, এবং চূড়ান্ত আমাদের কামিয়াবি হবে যখন আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দরভাবে, পরিচ্ছন্ন, নির্মলভাবে ঈদ উদযাপনের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, ঈদুল ফিতরি ঈদুল লিজামিল উম্মাহ। ঈদুল ফিতরটা হলো পুরা জাতির জন্য, বিশ্ববাসীর জন্য, উম্মতের জন্য ঈদ, লিআন্নাহু তু'তাকু ফীহি আহলুল কাবাইর আল মুসলিমিন। এজন্য এটা ঈদ যে আল্লাহ রাব্বুল আলামিন যারা কবিরা গুনাহ করে, বড় বড় গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিকে তাদেরকে maaf করে দেয়। ওয়াসাইমিনা মিনান নার, এবং রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এবং ঈদের মাধ্যমে ফায়াতারিফু বিল আবরার, সেই মানুষগুলো জান্নাতি মানুষের সাথে কি মিলিত হয়ে যায়। আল্লাহু আকবার। তিনি আরো বলেছেন, ফামান উতিকা মিনান নার ফি ইয়াওমাইন ফালাহু ইয়াওমু ঈদ। ঈদের দিনগুলোতে যাকে, অর্থাৎ রোজার ঈদ, এমনিভাবে কোরবানির ঈদ, এই দিনগুলোতে আল্লাহ যাদেরকে maaf করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি করে দিবেন, তারাই তার জন্য হলো প্রকৃত পক্ষে। আর ফামান ফাতাহুল ঈদ ফিল ইয়াওমাইন ফালাহু ইয়াওমু ঈদ। আর যে ব্যক্তি ঈদের দিনে আল্লাহর পক্ষ থেকে মুক্তি পাইল না, মাফ পাইল না, তার জন্য এটা ঈদের দিন না, বরং ওয়াঈদের দিন। ওয়াঈদ মানে ধমকি, তার জন্য এটা আযাবের দিন, তার জন্য এটা ভয়ের দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঈদকে প্রকৃত ঈদ বানানোর আল্লাহ তৌফিক দান করেন। ঈদের দিনের
কার্যক্রমগুলো, আমাদের আজকে যে কার্যক্রমগুলো, এগুলো প্রমাণ করবে রমাদান জুড়ে আমরা যে ইবাদতগুলো করছি এগুলো কবুল হয়েছে কি হয়নি। কথা বুঝছেন? এই যে পুরো রমজান জুড়ে আমরা যে ইবাদত করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, যা কিছু ভালো কাজ করছি, এগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা সেটা আজকের কার্যক্রম এটা প্রমাণ করবে। কারণ ইন্নামা জাযাউল আ'মালিস সালিহাত আল আ'মালুস সালিহাত, নেক কাজের যে প্রতিদান হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক কাজ করার তৌফিক দেন। আমরা যে নেক কাজগুলো করেছি এগুলো যদি আল্লাহর কাছে কবুল হয়ে থাকে তাহলে আল্লাহ আজকেও আমাদেরকে নেক কাজ করার তৌফিক দেন। আর আল্লাহ না করুন যদি আজকে যদি আমাদের ফরজ নামাজ ছুটে যায়, আজকে যদি আমরা বিভিন্ন গান বাদ্যের ভিতরে জড়ায় যাই, আজকে যদি আর আমাদের কোনো জামাতের খবর না, আজকে মুসলিম শূন্য হয়ে যায়, তাহলে বোঝা যাবে যে আমরা যা করছিলাম ওগুলো হয়তো আল্লাহর কাছে কি হয়নি, কবুল হয়নি। মোহতারাম হাজিরিন, ঈদের দিনে মুমিনের কিছু অঙ্গীকার থাকে। মুমিন, আল্লাহু আকবার, এক নম্বর অঙ্গীকার হলো মুমিন মুসলমান যে একজন মুসলমান আরেকজনের সাথে দয়া, ভালোবাসা, সহানুভূতি এর বহিঃপ্রকাশ করবে। আজকের দিনে আমরা যে আমাদের যত মুমিন মুসলমান ভাই আছে তাদের প্রতি আমরা দয়াপ্রিয় হব, তাদের প্রতি আমাদের মায়া, মহব্বত, ভালোবাসা থাকবে। এটা আজকে আমরা এখান থেকে অঙ্গীকার করে দেব, পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহিমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কাল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা উযবুন তাদাআ লাহু সাইরু জাসাদিহি বিস-সাহরি। আর মুমিনদের দৃষ্টান্ত হলো এমন পরস্পরে একে অপরের প্রতি ভালোবাসা, মায়া, মমত্ব ও সহানুভূতির দিক থেকে এক দেহের মতো। তার যদি কোনো একটা অঙ্গ আক্রান্ত হয় তাহলে পুরো সব অঙ্গগুলো তার নির্বিঘ্ন হয়ে যায়। কি বলেন ভাই? কি ভাই, আজকে মনে করেন আমরা এমন সময় ঈদ উদযাপন করছি যখন আমাদের ভাই ফিলিস্তিনের, আমাদের সন্তান, আমাদের বোন, তাদেরকে বোমে হত্যা করা হচ্ছে। এই ঈদের দিনও ওরা যে গতকাল ওখানে ঈদ হয়েছে, ওখানেও তারা তাদেরকে হত্যা করেছে, কিছু শিশুকে হত্যা করেছে। এরা কতটা বর্ব যে ঈদের দিন পর্যন্ত তাদের হাত থেকে বাচ্চাগুলো রক্ষা পায় না। এই জন্য আমাদের জন্য উচিত হবে আমরা তাদেরকে দোয়া সহযোগিতা করা যাবে ইনশাআল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করব যে ঈদের একজন মুমিনের এবং তামাম দুনিয়ার মুসলমান যারা আছে তাদের জন্য আমরা দোয়া করব। আরেকটা হলো ইসলামী ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা। ইসলামী ভ্রাতৃত্বের বন্ধন এটা আমরা অটুট রাখবো। তৃতীয় অঙ্গীকার হবে হিংসা, বিদ্বেষ ভুলে আমরা ভাই ভাই হতে হবে। তারা যাবে না ভাই? আজকে ঈদের দিনে যদি আমাদের দেখেন যদি মনটা যদি পরিষ্কার না করতে আমরা ক্ষমা কিন্তু আমরা পাবো। আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে আমরা হিংসা, বিদ্বেষ ভুলে, আল্লাহ রাসূল বলেছেন লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাসু, শত্রুতা করো না, ওয়ালা তাবাগাদু, বিদ্বেষ পোষণ করো না, ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি আলা বাই আহাদিকুম। আল্লাহ রাসূল বলেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যে তোমরা পরস্পর ভাই হয়ে যাও, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াহতুমুহু। যেমন ভাই একজন তার উপরে জুলুম করবে না, আরেকজনকে জুলুম করার জন্য সুযোগ করে দিবে না, তাকে অপদস্থ এবং লাঞ্ছিত করবে। পারা যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা ঈদের দিনটাতে এটা চেষ্টা করব। আরেকটা আজকে দিন অঙ্গীকার হবে আমাদের জীবনটা হবে গুনাহমুক্ত জীবন। আমাদের জীবনটা হবে কি? গুনাহমুক্ত জীবন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রমাদানে আমাদেরকে গুনাহমুক্ত থাকার জন্য সুযোগ করে দিয়েছেন, আমরা ছিলাম ওরকম ভাবে আমরা ঈদ পরবর্তী জীবনটাও আমরা কি করে রাখবো? গুনাহমুক্ত থাকবো। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈদকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আর আরেকটা বিষয় হলো মরণ পর্যন্ত আমরা হেদায়েতের উপরে চলার চেষ্টা করব। কিসের উপরে চলার চেষ্টা করব? হেদায়েতের উপরে চলার চেষ্টা করব। এই আল্লাহ রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি। বলেন ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি। এ অন্তর সমূহ স্থিরকারী, এ অন্তর সমূহ স্থিরকারী আল্লাহ আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপরে অটল অবিচল। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপরে অটল অবিচল থাকার আল্লাহ তৌফিক দান করেন। আমরা আজকের দিনে নতুন পোশাক পরেছি, তার কোনো নিচে আমরা পরবো না। হ্যাঁ, আমরা যখন এখান থেকে বের হবো, যে রাস্তা দিয়ে আমরা এসেছি আরেক রাস্তা দিয়ে যাবো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদের দিন আস্তে আস্তে তাকবীর বলবো। আজকে দিনটা হলো তাকবীরের। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়।
এইটার অনুভূতি আমাদের দিনের ভিতরে জাগ্রত করবে। এটা হলো ঈদের দিনের আজকের দিনের অন্যতম শিক্ষা। আমরা ঘরে বাইরে যেখানে যাবো আত্মীয়-স্বজন পর্দার লঙ্ঘন করবো না। ঈদের দিন মানি না পর্দার বিধান নাই, কি আছে কি নাই পর্দার বিধান, এটা সবসময়ের জন্য আছে। এটা যেমন পুরুষের জন্য আছে, মহিলাদের জন্য আছে, মহিলাদের জন্য আছে, পুরুষের জন্য আছে। আমরা আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবো, আমরা আমাদের আখিরাতমুখী জীবন যাপন করবো। আমাদের যখন একজনের সাথে সাক্ষাৎ হবে আমরা বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কি বলবো না? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের নামাজ কয় রাকাত? 2 রাকাত। বছরে 2 বার আসে। অতিরিক্ত 6টা তাকবীর এখানে দিতে হবে। তাকবীর দেখেন এটা ঈদের নামাজের ভিতরে আল্লাহর বরকতের কথা আছে। হাদিসের ভিতরে আসছে যে সাহাবী বর্ণনা করেন যে আল্লাহ রাসূল ঈদের নামাজ পড়াইছেন, প্রথম রাকাতে 4 তাকবীর দিবেন, পরের রাকাতে 4 তাকবীর। 4 তাকবীর মানে এর সহ অতিরিক্ত হলো 3 তাকবীর করে, অতিরিক্ত কটা করে 3 তাকবীর। আমরা স্বাভাবিক নিয়মে যখন নামাজ শুরু করবে ভাবে ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে ইমামের পিছনে আদায় করছি। এটা আপনি মনে থাকলেও হবে, মুখে বলা কোনো জরুরি না। নিয়ত মানে সংকল্প। তারপর বললেন তো শুরু করলেন আল্লাহু আকবার বলে আমরা হাত দিয়ে ফেলি, স্বাভাবিক নিয়ম সানা করব। তারপরে ইমাম সাহেব কি করবেন? আবার হাত উঠাবেন আল্লাহু আকবার বলে। এবার আমরা হাত ছেড়ে দেব। একটা অতিরিক্ত তাকবীর হলো, এটা তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা ফরজ, তাকবীরে তাহরিমা কি ফরজ। এটা আমরা অনেকে শুধু হাত উঠে, হাত উঠানোর নাম থাকবেন মুখে বলতে হবে, এতটুকু আপনি নিজের কানে শুনুন, তাহলে আপনার নামাজ হবে না। তাকবীরে তাহরিমা হলো কি ফরজ, এটা আমরা এতটুকু আওয়াজে বলবো যে আমার কানে শুনে আমি নিজে বুঝতে বলছি। এমনি হাত উঠে না মানে এর নাম তাকবীর। দুইটা দ্বিতীয় যখন আরেকটা দিয়ে হাত ছেড়ে যাবে, তৃতীয় তাকবীর দিয়ে হাত দিয়ে দেবেন। রাত হবে ফাতিহা, সূরা ফাতিহা, তারপরে সূরা মিলানো, স্বাভাবিক আমরা রুকু করব, সিজদা করব। এর থেকে উঠার পরে ইমাম সাহেব ওয়াজিব করবেন, আপনার স্বাভাবিক নিয়মে সানা করবেন, সানা তো না সূরা পড়বেন, কেরাত দিলেন দ্বিতীয় রাকাতে গিয়ে সূরা তার সাথে কেরাত মিলিয়ে তার পরবর্তী রুকুতে যাওয়ার আগে আমরা কি দিব? অতিরিক্ত তাকবীর দিব। 3টা তাকবীর দিব, 3টা তাকবীর দিয়ে হাত ছেড়ে দিব। চতুর্থ তাকবীর বলে আমরা কোথায় চলে যাব? ঈদের নামাজের পরে সাথে সাথে দোয়া হবে। যেহেতু নামাজের ফরজ নামাজের পরে এটা ওয়াজিব নামাজের উপর দোয়া কবুলের কথা আছে। এরপরে হলো কি হবে? খুতবা হবে। আমরা দোয়া হয়ে গেল মানে নামাজ শেষ তা না। ঈদের যে খুতবা এটা শোনা লাগবে, এজন্য আমরা খুতবা শুনে তারপর আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঈদের সালাতটা আল্লাহ কবুল করেন, ঈদের খুশিকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করেন।